তো প্রধানমন্ত্রী তার মার মুখ দেখতে পারছেন না। আজকে আমার ভাইয়ের মতো হাজারো ভাই শহীদ হয়েছেন। এই রক্তর বিনিময়ে প্রধানমন্ত্রী 17 বছর পরে বাংলাদেশ আইছেন। মার প্রশ্ন যে আজকে গুলি খাওয়ার কথা এবং মরার কথা আমার, যে যে বয়স আমি মরতাম, যে বয়স লাশ আমার ফুয়ার খাদ্য থাকতো, আজকে আমার ফুয়ার লাশ অন্য মানুষের খাদ্য। আমি মা হইয়া জীবিত এখন আছি, কিন্তু আমার সন্তান দুনিয়া ছাড়িয়ে গেছেন। আমার আব্বা 2008 সালে মারা গেছেন, কিন্তু আমার আব্বার দ্বিতীয় ছায়া আমার বড় ভাই, কিন্তু আজকে বড় ভাই দুনিয়ায় নাই। দেখতে দেখতে 2টা বছর গেছে গিয়া, তো বিশ্বাস হয় না যে আদৌ আমার ভাই যে দুনিয়ায় তো নেতাই চিরতরে বিদায় হয়ে গেছে। আমার ভাই শহীদ হয়েছেন। আমি শহীদ তাজুদ্দিনের ছোট বোন হালিমা সাদিয়া। তো আজকে 2 বছর হয়ে গেছে তার মৃত্যুর। তো আজকের এলা একটা দিন আমার ভাই দুনিয়াতে আসলা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পরে গেছে, তখন তাই কফিন বক্স তার মৃতদেহটা পড়িয়া রয়েছে। কিন্তু আজকের একটা দিন আমরা মানে কতটুকু যন্ত্রণা, কতটুকু কষ্ট লাগছে, এটা মাত্র আমরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আর সারা জীবনে কষ্টটা থাকবো, কারণ ভাই বোন ফ্যামিলির মাঝে সবচেয়ে বড় আসলা, তাই না? আসলা ফ্যামিলির মাঝে সব বড় ভাই আসলা, তাই মা বাপ ভাই বোন সবরে নিয়েও আমার ভাই খুব সুখে শান্তিতে আসলাম। কিন্তু এই ভাইয়ের অবদান আমরা ফ্যামিলিতে অনেক কোনোদিনও বলতে পারতাম না। আমার আব্বা 2008 সালে মারা গেছেন, কিন্তু আমার আব্বার দ্বিতীয় ছায়া আমার বড় ভাই, কিন্তু আজকে বড় ভাই দুনিয়ায় নাই। দেখতে দেখতে 2টা বছর গেছে গিয়া, তো বিশ্বাস হয় না যে আদৌ আমার ভাই যে দুনিয়ায় তো নেতাই চিরতরে বিদায় হয়ে গেছে। হয়তো আর কোনোদিন দেখতেও পারতাম না, বোন হইয়া ডাকতেও পারতাম না, মা হইয়াও ডাকতে পারতাম না। এই কষ্টটা হয়তো বোঝানির, অনুভূতি গুলা বোঝানির হয়তো সাধ্য আমার নাই, কিন্তু আজকে কথাটা চিরজীবনও থাকবো। তো আজকে 4 আগস্ট আমার ভাই মারা গেছেন। হ্যাঁ, বিশেষ করে আমরা ফ্যামিলির আজকের দিনও জামাতর পক্ষ থেকে 10-15 জন মানুষ আইসলা, আর বিএমপির পক্ষ থেকে কোনো মানুষ আইসন না বা খোঁজ খবর লইসন না। তো দোয়া করছেন জামাতর পক্ষে যতজন আইসন আমার বাড়ি, আমরা রুমও বা আমরা বাড়িতে ইয়া দোয়া করছেন, পরে আমার ভাই খবর জিয়ারত দেওয়া করছেন। আজকে 17 বছরে প্রধানমন্ত্রী দেশ আইসন, কিন্তু আজকে বিএনপির মানুষ কোন বা জামাতের মানুষ কোন সবও জেল খাটছেন। তো প্রধানমন্ত্রী তার মার মুখ দেখতে পারছেন না। আজকে আমার ভাইয়ের মতো হাজারো ভাই শহীদ হয়েছেন। এই রক্তর বিনিময়ে প্রধানমন্ত্রী 17 বছর পরে বাংলাদেশ আইছেন। তারা রক্তর বিনিময়ে তাই আজকে দেশের মাটির গন্ধ কান কাছে লাগে, বা মানুষ দেশের মানুষগুলা দেখা আজকে প্রধানমন্ত্রী হয়েছেন এই দেশের মানুষের গুলার কারণে, শহীদ হলো রক্তর বিনিময়ে তাই আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। তো আমরা প্রধানমন্ত্রীর কাছে বিশেষ করে একটাও চাওয়ার আছে, যে আমরা প্রত্যেক শহীদ ফ্যামিলিরে বিশেষ করে মানে বিচারটা চাই, দেশবাসীর কাছে বিচার চাইরাম, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চাইরাম, যে আজকে আমার ভাই মারা গেছেন, পুলিশ বিজিবি মারছে ঠিক আছে আমার বাইরে, কিন্তু ওই দিন অন ডিউটি ভালোর সময় যে পুলিশ বিজিবি আসলা, আমরা প্রশ্ন একটাও, ওই দিন ওসি থানার খেয়ে আসিল, ওই দিন প্রেসিডেন্ট খেয়ে আসিল, ওই দিন যে কার অর্ডারে আমার বাইরে গুলি করা হয়েছে। প্রধানমন্ত্রী স্যারের কাছে আমরা একটাও অনুরোধ, যে আমরা এক এক করি প্রত্যেকের বিচার চাই, তবে যে দোষী আছে আমরা তার শাস্তি চাই, কোনো নির্দোষী মানুষ আমরা কোনো তার শাস্তি চাই না। যদি কোনো দোষী মানুষ হয়ে থাকে তাহলে তারা আইনের আওতায় আনা হোক, তারা কঠিন শাস্তি দেওয়া। তো আমার আম্মারও বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছেন। তো
বিশেষ করে আমার বড় ভাই মারা যাওয়ার পরে একদম নিরুপায় হয়ে গেছে। কারণ এই বড় ভাই খান একটা খইলে আছে, আর আমরা জানোর একটা টুকরা আছি। আজকে একটা সময় ফিল করি যে আজকে যদি ওই জায়গা গুলিটা করি আমরা কেউ মারা যেতাম, কতটুকু আত্মকতা আমরা মাঝে থাকলো না। মার প্রশ্ন যে আজকে গুলি খাওয়ার কথা এবং মরার কথা আমার, যে যে বয়সে আমি মরতাম, যে বয়সে লাশ আমার ফুয়ার খাদ্য থাকতো, আজকে আমার ফুয়ার লাশ অন্য মানুষের খাদ্য। আমি মা হইয়া জীবিত এখন আছি, কিন্তু আমার সন্তান দুনিয়া ছাড়িয়ে গেছেন। কিন্তু একটা মার আর্তনাদ, একটা মার আটকে পথে সারা জীবন তা এই মায় তাই জানো যে একটা সন্তান জন্ম দিছেন, এই সন্তান দেশে ততনে বড় করছেন, মানুষের মতো মানুষ বানাইছেন। আজকে হঠাৎ করে এত অল্প সময়ে যেন দুনিয়া ছাড়িয়ে যাইবে, এটা কল্পনাও করতে পারেন না। তো আজকে 4 আগস্ট, বিশেষ করে আজকে একটা দিন বিএনপি ক্ষমতাত এখন, কিন্তু আজকে শহীদ ফ্যামিলির প্রত্যেকের খোঁজ খবর নেওয়াটা বিএনপির পক্ষ থেকে নেওয়াটা উচিত আছে, কিন্তু কেউ একটা খোঁজ খবর নিচ্ছে না। ইভেন আজকে যে আমার মা শহীদ তাজউদ্দিনের মা চান, গর্ভধারিণী মা চান, কিন্তু বিএনপির প্রোগ্রাম কোন, জামাতর প্রোগ্রাম কোন, এনসিপির প্রোগ্রাম কোন, প্রত্যেক প্রোগ্রাম কোনে একজন শহীদের মারে বঞ্চিত করা হয়েছে। যদি একটা মা দুনিয়ায় আদৌ আসেন কিনা সহজে কেউ জানে না। প্রতিটা জিনিস, এই যে একটা অনুদান বলতে বা সহযোগিতা, সব কিছু এককভাবে একজন ওয়াইফে পায়। তো এটা নিয়ে আমরা কোনোদিন আত্মকথা করি না যে না আজকে আমার মা অনুদান পাইরা না বা আমার মায়ের সাহায্য পাইরা না, এটা নিয়ে আমরা আফসোস করি না। কারণ আমরা একটাও চাওয়া যে হারবার সে তো সারা জীবনও লাগে হারিয়ে গেছে। গোটা পৃথিবী যদি কেউ আমরা আনিয়া দেয়, আমার মা তো সন্তান কেউ আনিয়া দিতে পারতো না, আমার তো ভাই কেউ আনিয়া দিতে পারতো না।